আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী, আমি মোহাম্মদ আব্দুর রাজ্জাক খান, আব্দুর রাজ্জাক ম্যাথ একাডেমির পক্ষ থেকে তোমাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছো। আজ আমি তোমাদের তৃতীয় অধ্যায়ের 3.1 অনুশীলনী এর 5, 6, 7 এবং 8 নম্বর অঙ্কের সমাধান করব। আশা করি আমার সঙ্গে থাকবে এবং মনোযোগ সহকারে আমার পাঠটি দেখবে। চলো আমরা এখন পাঠে যাই। দেখো 5 নম্বর সমাধান। 5 নম্বর বলছে x - 1/x ইজ ইকুয়াল টু 4 হলে প্রমাণ করো যে x⁴ প্লাস 1/x⁴ ইজ ইকুয়াল টু 322। তাহলে দেওয়া আছে যে x - 1/x ইজ ইকুয়াল টু 4। প্রমাণ করতে হবে যে x⁴ প্লাস 1/x⁴ ইজ ইকুয়াল টু 322। এখন যখনই প্রমাণ করতে বলে বা দেখাতে বলে তখন আমরা বাম পক্ষ নিয়ে কাজ করব। তাহলে যদি লেফট হ্যান্ড সাইড নেই, লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু বাম পক্ষ হলো x⁴ প্লাস 1/x⁴ ইজ ইকুয়াল টু, এখানে x⁴কে আমরা এভাবে লিখতে পারি যে x² তার উপরে হোল স্কোয়ার। পাওয়ারের উপর যদি পাওয়ার দেই তাহলে পাওয়ার কি হয়, গুণ হয়। x² তার উপরে হোল স্কোয়ার, অর্থাৎ 1কে যদি স্কোয়ার করি তাহলে 1ই হয়, এই জন্য 1ই রইল। আর x² তার উপরে স্কোয়ার মানে x⁴। এখন x² প্লাস a² প্লাস b² আমাদের সূত্র আছে দুইটা, a² প্লাস b² ইজ ইকুয়াল টু a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। আবার একই সূত্র আছে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। তাহলে এই ক্ষেত্রে আমাদের x⁴ প্লাস 1/x⁴ বা a⁴ প্লাস 1/a⁴ এর ক্ষেত্রে অঙ্ক যাই থাক না কেন প্রথমবার আমরা সবসময় প্লাসের সূত্র দেব, সর্বদাই প্লাসের সূত্র দেব। তার পরবর্তীতে আমরা দেখব এখানে মান দেওয়া আছে কি, যদি মাইনাস থাকে তাহলে মাইনাস সূত্র দেবো, আর যদি প্লাস থাকে তাহলে প্লাসের সূত্র দেবো। তাহলে প্রথমবার আমরা অবশ্যই প্লাস সূত্র দেবো। এখন এই ক্ষেত্রে এখানে এ দ্বারা কিন্তু বোঝানো হয়েছে x², এ কে বোঝানো হয়েছে x², আর বি কে বোঝানো হয়েছে হলো 1/x², অর্থাৎ a² প্লাস b² প্লাস b² মানে হলো a প্লাস বি হোল স্কোয়ার, এ মানে হলো x², এই x² হলো a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ হলো x² ইন্টু বি হলো 1/x²। এটি কেটে যাবে, ইজ ইকুয়াল টু এই ক্ষেত্রে আবার দেখো x²কে আমরা স্কোয়ার দিতে পারি প্লাস 1/x-কে আমরা স্কোয়ার দিতে পারি, আর এই যে উপরে স্কোয়ার আছে এই স্কোয়ারটাকে আমরা সম্পূর্ণ উপরে হোল স্কোয়ার দেব মাইনাস 2 ইজ ইকুয়াল টু। এইবার এখন দেখবো আমরা যে মান দেওয়া আছে কি, যদি প্লাস থাকে তাহলে প্লাস মান হবে আর প্লাস সূত্র হবে, আর যদি মাইনাস দেওয়া থাকে তাহলে মাইনাস সূত্র দেবো। যেহেতু আমাদের এখানে মাইনাস সূত্র দেওয়া আছে তাহলে অবশ্যই মাইনাস সূত্র দেবো। আর এখানে এইবার কিন্তু a ইজ ইকুয়াল টু x আর b ইজ ইকুয়াল টু 1/x, এইটা হলো a আর এটা হলো b, তাহলে a² প্লাস b²। সূত্র হলো a মাইনাস বি, বলার সময় এই বলবে, কিন্তু লেখার সময় কিন্তু x লিখতে হবে, a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু বি। আর এই সেকেন্ড ব্র্যাকেট হোল স্কোয়ার আছে, তাহলে এই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার দেবো।
মাইনাস এই 2 ইজ ইকুয়াল টু, এখন এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান হলো 4, এই মানটা আমরা বসিয়ে দেব। তাহলে 4 হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স, এক্স কেটে গেলে 2 ইন্টু 2 হোল স্কোয়ার প্লাস 2 সম্পূর্ণের উপর হোল স্কোয়ার মাইনাস এই 2 ইজ ইকুয়াল টু 4 4 16 প্লাস 2 হোল স্কোয়ার মাইনাস 2, তাহলে 16 আর প্লাস 2 হলে 18 হোল স্কোয়ার মাইনাস 2 ইজ ইকুয়াল টু 18কে যদি আমরা স্কোয়ার করি তাহলে পাবো 18 স্কোয়ার ইজ ইকুয়াল টু 324, তাহলে 324 মাইনাস 2 ইজ ইকুয়াল টু, যদি 324 থেকে 2 বাদ দেই তাহলে 322, তাহলে আমাদের রাইট হ্যান্ড সাইড কিন্তু আছে হলো 322। সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রুফ ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি রাইট হ্যান্ড সাইড। এইভাবে যদি তোমরা অঙ্ক করো আমার মনে হয় ভালোভাবে বুঝতে পারবে। এখন সমাধান করব হলো 2 নম্বর প্রশ্নের সমাধান করব। দেখো 6 নম্বর প্রশ্নের সমাধান। 6 আমাদের দেওয়া আছে কি দেওয়া আছে 2x প্লাস 2 ডিভাইডেড বাই x ইজ ইকুয়াল টু 3 হলে এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ারের মান নির্ণয় করতে হবে। তাহলে এই ক্ষেত্রে এখানে দেখো আছে কিন্তু 2x, এখানে 2 আছে, তাহলে যদি আমরা 2 কমন নেই, কমন না মানে হলো ভাগ করা, অর্থাৎ 2কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে থাকে হলো 1, তাহলে x প্লাস এখানে 2কে 2 দ্বারা ভাগ করি তাহলে 1 থাকবে, 1 ডিভাইড বাই এক্স ইজ ইকুয়াল টু 3, বা এই 2 যেহেতু বাম পাশে গুণ আকারে আছে ডাইন পাশে যদি নিয়ে যায় তাহলে কি হবে ভাগ হবে, অর্থাৎ x প্লাস 1 ডিভাইডেড বাই এক্স ইজ ইকুয়াল টু 3 ডিভাইডেড বাই 2। এখন বলছে যে এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ারের মান নির্ণয় করে, তাহলে এখন এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু এইভাবে লিখতে পারি যে এক্স হোল স্কোয়ার প্লাস 1 ডিভাইড বাই এক্স হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু, এখন অবশ্যই এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার ক্ষেত্রে আমরা দেখবো যে মানটা কী দেওয়া আছে, এবার কিন্তু প্লাস মান দেওয়া আছে, তাহলে অবশ্যই প্লাসের সূত্র দিতে হবে, অর্থাৎ এই এ হলো এ স্কোয়ার, বি স্কোয়ার, এ মানে হলো এক্স আর বি মানে হলো 1 ডিভাইড বাই এক্স, তাহলে এ প্লাস দেওয়া আছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু বি, এটা যদি কেটে দেই তাহলে এক্স প্লাস 1 বাই এক্স এর মান হলো 3 ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার মাইনাস 2 ইজ ইকুয়াল টু 3 3 9 ডিভাইডেড বাই 4 মাইনাস 2, যদি এখানে 2 নিচে 1 আছে আর এখানে 4 আর 1 এর লসাগু হলো 4, তাহলে 4কে যদি 4 দ্বারা ভাগ করি তাহলে 1 হয়, 1 দ্বারা 9কে গুণ করলে 9 হয়, মাইনাস এই নিচে 1, যেহেতু 1 আছে ধরে নিতে হবে 1 আছে, তাহলে 4কে যদি 1 দ্বারা ভাগ করি তাহলে 4ই হয়, 4 ধর 4 দিয়ে এই 2কে যদি গুণ করি তাহলে 4 2 8 ইজ ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই 4, এটি আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। এখন 7 নম্বর প্রশ্নের সমাধান করব। দেখো 7 নম্বর সমাধান। 7 নম্বর বলছে এ প্লাস 1 বাই এ ইজ ইকুয়াল টু 2 হলে দেখাও যে এ স্কোয়ার প্লাস 1 বাই এ স্কোয়ার ইজ ইকুয়াল টু এ টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এ টু দি পাওয়ার 4, তাহলে দেওয়া আছে কি আছে এ প্লাস 1 ডিভাইডেড বাই এ ইজ ইকুয়াল টু 2, দেখাতে হবে যে
দেখাতে হবে যে এ স্কোয়ার প্লাস 1/a² ইজ ইকুয়াল টু a⁴ প্লাস 1/a⁴। তাহলে লেফট হ্যান্ড সাইড নিয়ে আমরা কাজ করব। লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু a² প্লাস 1/a² ইজ ইকুয়াল টু, এখানে আবার a² প্লাস b² আছে, কিন্তু মান কিন্তু আমাদের এখানে প্লাস দেওয়া আছে, তাহলে অবশ্যই প্লাসের সূত্র দেবো। অর্থাৎ a² প্লাস b² সূত্র হলো a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু বি। এই এ যদি কেটে দেয় তাহলে a প্লাস 1/a এর মান হলো 2 হোল স্কোয়ার মাইনাস 2 ইজ ইকুয়াল টু, এখানে মান বসিয়ে a প্লাস 1/a ইজ ইকুয়াল টু 2 মান বসিয়ে, তাহলে 2 2 4 মাইনাস 2 ইজ ইকুয়াল টু 2। এখন যদি রাইট হ্যান্ড সাইড নেই, রাইট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু a⁴ প্লাস 1/a⁴ ইজ ইকুয়াল টু, একইভাবে এর আগের একই অঙ্ক আমরা করেছি। তাহলে এই a⁴ কে আরও লেখা যায় a² হোল স্কোয়ার প্লাস 1/a² হোল স্কোয়ার। তাহলে আগেই বলেছি যে প্রথমবার এই অঙ্কের ক্ষেত্রে প্রথমবার অবশ্যই আমরা প্লাস সূত্র দেবো। অর্থাৎ এটা হলো a প্লাস বি, a² প্লাস b²। তাহলে a প্লাস বি হোল স্কোয়ার, a মানে হলো a², a প্লাস বি মানে হলো 1/a², a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু বি। তোমাদের যেটা সমস্যা, এই লাইনটা কিন্তু তোমাদের সবচেয়ে বেশি সমস্যা হয়, সেটা হলো এখানে এই ক্ষেত্রে তোমরা কিন্তু এই স্কোয়ারটা গুলিয়ে ফেলো যে আসলে এখানে কি হবে। এই জন্য আমি এখানে a² আলাদাই করে দিচ্ছি, a² প্লাস 1/a হোল স্কোয়ার। আর এই যে স্কোয়ার, এই স্কোয়ারটা পুরোটার উপর আমরা স্কোয়ার দিয়ে দেবো মাইনাস 2। এখন দেখা যাবে যে আমার মানটা কি দেওয়া আছে, মান দেওয়া আছে a প্লাস 1/a ইজ ইকুয়াল টু 2। যেহেতু প্লাস দেওয়া আছে অবশ্যই প্লাসের সূত্র দিতে হবে। অর্থাৎ a প্লাস 1/a, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু বি। আর এই সেকেন্ড ব্র্যাকেট এই হোল স্কোয়ার হলো এই হোল স্কোয়ার মাইনাস 2 ইজ ইকুয়াল টু a প্লাস 1/a এর মান হলো 2, তাহলে 2 হোল স্কোয়ার মাইনাস 2 সেকেন্ড ব্র্যাকেট আর এই হোল স্কোয়ার মাইনাস 2 ইজ ইকুয়াল টু 2 2 4 মাইনাস 2 হোল স্কোয়ার মাইনাস 2। তাহলে 4 থেকে 2 বাদ দিলে 2 হোল স্কোয়ার মাইনাস 2 হোল স্কোয়ার মাইনাস 2 ইজ ইকুয়াল টু 2 2 4 মাইনাস 2 ইজ ইকুয়াল টু 2 ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড। তাহলে বাম পক্ষে আমাদের মান বেড়েছে 2, ডান পক্ষে আমাদের মান বেড়েছে 2। তাহলে লেখা যায় সুতরাং লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড বলছে, দেখাও যে, তাহলে শোন SHOWED। তাহলে এভাবে অঙ্ক করলে আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পারবে। এখন সমাধান করব 8 নম্বর। দেখো 8 নম্বর অঙ্কটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। মাঝে মাঝে কিন্তু পরীক্ষায় এই অঙ্কগুলো আসে, তাহলে তোমাকে অবশ্যই মনোযোগ সহকারে খুব ভালো করে অঙ্কটি বুঝতে হবে। এখানে দেওয়া আছে সমাধান 8 নম্বরে দেওয়া আছে a প্লাস বি ইজ ইকুয়াল টু √7 আর a মাইনাস বি ইজ ইকুয়াল টু √5। যদি হয় তাহলে প্রমাণ করতে হবে যে 8ab ইন্টু a² প্লাস b² ইজ ইকুয়াল টু 24। তাহলে আমরা লেফট সাইড নেব। লেফট হ্যান্ড
সাইড ইজ ইকুয়াল টু 8ab ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু, এই ক্ষেত্রে আমাদের এখানে দেখো 8ab আছে, তাহলে 8ab কিন্তু আমরা লিখতে পারি যে 4 ইন্টু 2, তাহলে 4 দুগুণ 8 হবে। এখন এটাকে লেখা যায় 4ab ইন্টু 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই 4 দুগুণ 8, 8ab কিন্তু আমাদের ঠিকই রইলো, আর a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ঠিকই রইলো। এখন 4ab সূত্র দেবো আমরা। 4ab সূত্র জানি হলো 4ab is equal to a plus b whole square minus a minus b whole square, আর 2 into a square plus b square is equal to, একই সূত্র প্রায়, কিন্তু একটু পার্থক্য হলো a plus b whole square plus a minus b whole square, অর্থাৎ ab বা 4ab সূত্র হবে হলো মাইনাস, আর 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাঝখানে হবে হলো প্লাস, আর এদিকে ওদিক সব একই, অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, আর এখানে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এই সূত্র আমরা মান বসিয়ে দেবো। 4ab সূত্র হলো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, আর 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হলো এ প্লাস বি হোল স্কোয়ার, এই শুধু প্লাস হয়, প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু, এখন মান বসাবো। এ প্লাস বি মান হলো স্কোয়ার রুট 7 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি মানে রুট স্কোয়ার রুট 5 হোল স্কোয়ার, এখানে এ প্লাস বি মান হলো স্কোয়ার রুট 7 হোল স্কোয়ার প্লাস স্কোয়ার রুট 5 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু রুট 7কে স্কোয়ার করলে রুট 7 ইন্টু রুট 7, অর্থাৎ রুট 7-এর সাথে যদি একটা রুট 7 আমরা গুণ করি তাহলে 7 হয়। এটা 7 কীভাবে হয় সেটা হলো 7 এর রুট মানে কি 7-এর পাওয়ার হলো হাফ, গুণ এই রুট 7 মানে 7-এর পাওয়ার হলো হাফ ইজ ইকুয়াল টু, একই জিনিসে যদি থাকে গুণের জন্য তাহলে পাওয়ার পর কী হয়, যোগ হয়, অর্থাৎ 7-এর পাওয়ার হাফ যোগ হাফ ইজ ইকুয়াল টু 7-এর পাওয়ার, যদি 2 লসাগু করো 1 প্লাস 1 ইজ ইকুয়াল টু 7-এর পাওয়ার 2 ডিভাইড বাই 2, তার মানে হলো 7। অর্থাৎ একই জিনিস যদি রুট গুণ করি তাহলে রুট উঠে যায়, এই অনুযায়ী কিন্তু রুট উঠে যায়। হয়তো তোমরা নাও জানতে পারো, এই জন্য দেখিয়ে দিলাম। তাহলে রুট 7কে স্কোয়ার করলে হয় হলো 7 মাইনাস রুট 5কে যদি স্কোয়ার করি তাহলে হয় 5, এখানে রুট 7কে স্কোয়ার করলে 7 প্লাস রুট 5কে যদি স্কোয়ার করা হয় তাহলে 5 ইজ ইকুয়াল টু 7 মাইনাস 5 মানে হলো 2 ইন্টু 7 প্লাস 5 মানে হলো 12 ইজ ইকুয়াল টু 2 ইন্টু 12 মানে 24 ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, সুতরাং লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুভড, PROVED। আশা করি অঙ্কটি সহজেই বুঝতে পেরেছ। আমার পরবর্তী পার্ট দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।